হাঁসগুলো তাদের বাসা গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ করে একটি ডিম পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি হাঁস ডিমের পেছনে দৌড় দেয়, কিন্তু ডিমটি গড়িয়ে কুমিরের ডিমের মধ্যে পড়ে যায়। হাঁসটি বুঝতে পারে না কোনটা তার ডিম, তাই সে আন্দাজ করে একটি ডিম তুলে নেয়। ঠিক সেই সময় মা কুমির পুরো ঘটনা দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে বাবা কুমিরকে ডাক দেয়। বাবা কুমির দেরি না করে তাড়াতাড়ি এসে ডিমটি ছিনিয়ে নেয়, কিন্তু সে ডিমের উপর বসতেই হাঁসটি আবার ডিমটি চুরি করে নিয়ে যায়। কুমির আবার আসবে বুঝে হাঁসটি একটি ফাঁদ পাতে, কিন্তু কুমির সেই ফাঁদ বুঝে ফেলে। ফাঁদটি বিস্ফোরিত হলে ডিমটি আকাশে উড়ে যায়। কুমির দৌড়ে গিয়ে ডিমটি ধরে ফেলে, কিন্তু সে ডিমের উপর বসার সঙ্গে সঙ্গে হাঁসটি আবার ডিমটি নিয়ে পালায়। রাগে ফেটে পড়ে কুমির, পুরো হাঁসটাকে গেলে ফেলে। কিন্তু হাঁসটি ভেতর থেকে একটি অস্ত্র বের করে তাকে হুমকি দেয়। ভয় কুমির স্থির হয়ে যায়। সেই সুযোগে হাঁসটি একটি সেতুর উপর উঠে যায়। সুযোগ পেয়ে কুমির লাফ মেরে হাঁসটাকে আকাশে উড়িয়ে দেয়। এরপর সে গাছে উঠে গিয়ে ডিমটি ধরে ফেলে। কুমির যখন আনন্দ করতে যাচ্ছিল, ঠিক তখনই হাঁসটি বড় গাছটি কেটে ফেলে। ডিমটি পরে গেলে হাঁসটি সেটি ধরে ফেলে, কিন্তু হাঁসটা যেতে যেতে গাছের নিচে চাপা পড়ে যায়। এরপর থেকে হাঁসটা আর কুমিরটা ডিমটি নিয়ে মারামারি করতে থাকে। এক সময় হাঁসটি একটি গ্রেনেডে সাদা রং করে ডিমের মতো বানায় এবং নদীতে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই মিসেস ডাক তাকে থামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ডিম তা দিতে বলে। পরের মুহূর্তে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। মিসেস ডাক ভাবে হাঁসটি আবার দুষ্টুমি করছে এবং তাকে বাসা ছেড়ে না যেতে আদেশ দেয়। বাধ্য হয়ে হাঁসটি চুপচাপ বসে ডিম তা দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কুমির তার পেছনে কামড় বসায়। এদিকে মা কুমির খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার নিজের ডিম থেকে একটি হাঁস ছানা ফুটে বেরিয়েছে।